সুখেন সম্পা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ ভালো আছি। আজ আমি সকাল সকাল এসে গেছি আবার আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে। একটা পটল পোস্ত, এই দেখুন আমার হাতে পটল আছে, একটা পটল পোস্ত করব। আর এই যে লাউ পাতা আমার হাতে আছে, এই লাউ পাতা বাটা করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই লাউ পাতা বাটা এত খেতে ভালো লাগে, গরম গরম ভাতে এই লাউ পাতা বাটা যদি থাকে তো কোনো কথা হবে না, মানে এত সুন্দর লাগে। এই লাউ পাতা কি করে আমি বাটছি সেটাই আপনাকে আজকে আমি দেখাবো। এই পাতা বাটা, লাউ পাতা বাটা আর করব পটল পোস্ত। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পাতাটাকে বাটছি। পাতাটাই আমি আগে কেটে, এগুলো ধোয়া আছে, এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিই। আর এই লাউ পাতা বাটার জন্যে আমার লাগছে কালো জিরা, রসুন আর লঙ্কা, আর কিছু না, আর একটু সরষের তেল। আর এই পটল পোস্ত করার জন্যে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাজু বাদাম বাটা, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা আর নুন, তেল, এগুলো তো লাগবেই। এগুলো দিয়ে আমি আজ সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের পটল পোস্ত করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি পটলটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি পটল, বন্ধুরা এই লাউ পাতাগুলো আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে, এরকম ভাবে আমি কেটে নিচ্ছি, এরকম ভাবে। বন্ধুরা এই লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে জল দিয়ে এগুলোকে আমি নিংড়ে নিংড়ে জলটা বের করে নিচ্ছি। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসে কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা পাতা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে আমি লাউ পাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু আমি ভেজে নেব। এবার আমি লাউ পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা আমার লাউ পাতা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, তারপর শিলনোড়ায় বাটবো।
ঠান্ডা হোক, তারপর শিলনোড়ায় বেটে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, পটল পোস্ত করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, এদিকে পটল আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। পটলগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, পটল আমার ভাজা হোক, এদিকে আমি পোস্ত, কাজু বাদাম, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি শিলনোড়ায় একসাথে। বন্ধুরা, পোস্ত আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পটল ভাজার তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কুচনো পেঁয়াজ। আর একটু নুন, পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখছি, টমেটোটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি।
এর মধ্যে একটু আমি হালকা চিনি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা পোস্তটা কষানো হয়ে গেছে। এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, সামান্য জল দেবো। এটা ফুটুক, তারপর পটলগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। দেখুন এই মধ্যে আমি পটলগুলো আবার ছেড়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। পটল পোস্ত এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে আর নামিয়ে নেব। এই দেখুন পটল পোস্ত হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা পটল পোস্ত খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন পটল পোস্ত। বাচ্চারা তো পটল খেতে চায় না, এরকমভাবে যদি রান্না করে দেন তাহলে বাচ্চারাও খাবে। এই পটল পোস্তটা খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন বন্ধুরা আমার পটল পোস্ত রেডি। এবার আমি লাউ পাতাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হতে দেওয়ার জন্যে, ওটা আমি শিলনোড়ায় বেটে আপনাদেরকে দেখাচ্ছি। লাউ পাতাটা আমি ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে আমার। এটা আবার শিলনোড়ায় বেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি বেটে নিচ্ছি। এই পাতা বাটাটা খেতে খুব সুস্বাদু হয়। এই পাতা বাটাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। পাতা বাটা যদি থাকে আর কোনো তরকারির দরকার হয় না, এই পাতা বাটা দিয়েই আপনি ভাত খেয়ে নেবেন, এতই সুস্বাদু হয়। এর মধ্যে ধনা পাতাও দেওয়া যায়, কিন্তু এখন বাজারে ধনা পাতা নেই, খুব কম। শীতের দিনে ধনা পাতা দিয়েও বেটে আপনাকে দেখাবো। আমার লাউ পাতা বাটা রেডি। এই দেখুন আমি তুলে নিচ্ছি। এই দেখুন লাউ পাতা বাটা।
আমি দুটো রান্না দেখাবো বলেছিলাম, দুটো রান্না দেখালাম, পটল পোস্ত আর লাউ পাতা বাটা। বন্ধুরা, একঘেয়েমি পটল খেতে খেতে আমরা সবাই বোর হয়ে যাই, মাঝে মাঝে এরকমভাবে পটল পোস্ত করে খাবেন, খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো হয়। আর বাচ্চা বয়স্ক সবাই এই পটল পোস্ত খেতে খুব পছন্দ করবে। আর এই বাটাটা লাউ পাতা বাটা, এই বাটাটা তো আরও সুন্দর। এরকমভাবে লাউ পাতা ফেলে না দিয়ে এইভাবে বেটে আপনারা বাড়িতে খাবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন। লাউ পাতা বাটা এরকমভাবে বেটে খেলে খুব ভালো লাগে, খেতে খুব সুস্বাদু হয়। আর আমি এই ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।